বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন। বিজেপি প্রার্থী রেখা পাত্র আন্দোলনকারী। আমরা নিজেরা মায়েরা যদি সন্দেশখালীতে পড়ে আছে তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে জানিয়েছিলেন আমরা আন্দোলনের মানে আমরা নিজেরা আমরাই আন্দোলনের মেন মুখ, আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছেন। ওনার সাহসটা কে দিয়েছে? সন্দেশখালীতে আরো এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বলছেন যে সেই মহিলা ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে, শুধু তাই নয় সই পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা সাজানো বলে দাবি করছেন ওই মহিলা। বলছে তোমার অভিযোগ উনি অভিযোগ করেছে রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে খাতা হয়ে দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে। আমাদের মধ্যে হাতে এসে রেপ করতো বা আমাদের পার্টি অফিসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, এটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ইটস শ্রীমন্ত। আপনারা দেখছেন শ্রীমন্ত মাইতি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত আমরা সন্দেশখালী নিয়ে বিভিন্ন রকমের ঘটনাগুলো ঘটতে দেখেই আসছি। কিছুদিন আগে আমরা দেখছিলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের বেরোসি কিভাবে করতে এটা বলেন দেখি। আমাদের নির্দেশ ছিল সুরেন্দ্রদা হেল্প করেছে, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও করে এসেছিল। পিএ কে পিও হচ্ছে পীযুষ না কি আছে। এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি হাতে হবে না। আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে। ভিডিও ঘিরে তোড়জোড় রাজনীতি। কে বলছে ভিডিওটা ফেক, কে বলছে আবার ভিডিওটা সত্যি। আসলে ভিডিওটা কি সত্যি, কি ভিডিওটা অরিজিনাল না ফেক না অরিজিনাল আমরা ঠিক জানি না। আমরা এটা থেকে বুঝতে পারছি যে কতটা পরিমাণে চক্রান্ত করা হয়েছিল এই সন্দেশকারীর ঘটনাকে নিয়ে। সন্দেশখালীতে আরো এক মহিলার চাঞ্চল্যকর অভিযোগ। তিনি বলছেন যে সেই মহিলা ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে, শুধু তাই নয় সই পর্যন্ত করিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের ঘটনা সাজানো বলে দাবি করছেন ওই মহিলা। শাশুড়িকে ডেকে নিয়ে যাচ্ছে, একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসেছে দিল্লি থেকে, খাতা হয়ে দিয়েছে সই করেছে। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পার্টি অফিসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছু হয়নি বা আমাদের তো ঘটেইনি, এটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। মহিলা পুলিশকে ছিল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির একজন নেতা, তার স্ট্রিং অপারেশনের একটা ভিডিও। তাতে দেখা যাচ্ছে কি সে অনেক ধরনের মন্তব্য করছে। সে মন্তব্যে আমাদের শুভেন্দু অধিকারীর নাম রয়েছে, রেখা পাত্রেরও নাম রয়েছে। তিনি বলছেন শুভেন্দু নাকি টাকা দিয়েছিল, সেই টাকা তারা নিয়েছিল, টাকা নিয়ে গ্রামবাসীদের ভুল বুঝিয়ে সই করিয়ে নিয়ে কোর্টকে জমা দিয়েছিল। রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে খাতা হয়ে দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যে হাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পার্টি অফিসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের তো ঘটেইনি, এটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। যেখানে নারী নির্যাতন হতো বা এইসব বন্দুক এইসব যে পাওয়া গেছে, এইসব ভুল বুঝিয়ে নারী নির্যাতনের কেস সঙ্গে বহুত রকমের কেস, ফেক কেস করানো হয়েছিল টাকার বিনিময়ে। আর এই সব কিছু করেছে, সব কিছুতে সাহায্য করেছে শুভেন্দুবাবু। এটা আমি বলছি না, এটা বলছে ওখানকার বিজেপির যিনি সভাপতি রয়েছেন তিনি বলছেন। সন্দেশখালীর ভাইরাল ভিডিও ঘিরে সমাজ মাধ্যমে শোরগোল। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। আপনারা কিভাবে ওদের বেরোসি কিভাবে করতে এটা বলেন দেখি। আমাদের নির্দেশ ছিল সুরেন্দ্রদা হেল্প করেছে, যদি কোনো ঘটনা ঘটে সেটা কোনো কিছু বিচার না করে, ভালোভাবে না দেখে যে ঘটনাটা সত্যি কি ফেক, আমরা কি করি রিয়েক্ট করে ফেলি। আসলে এটা একবারেও ঠিক নয়। ঘটনাগুলো তো সাজানোও হতে পারে, যেমন সন্দেশখালী এই ঘটনাটা পুরোটাই সাজানো, পুরোটাই
চক্রান্ত করা হয়েছে। ভাইরাল ভিডিওয়ে বিস্ফোরক দাবি করছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। সন্দেশখালীর আন্দোলনকারী হিসেবে যাদের রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হয়েছিল তাদের পরিচয় নিয়ে প্রশ্ন বিজেপি প্রার্থী রেখা পাত্র আন্দোলনকারী। আমরা নিজেদের মায়েরা যদি সন্দেশখালীতেই পড়ে আছি তাহলে আমাদের মুখ নিয়ে কারা গিয়েছে এটা তো আমাদের জানার প্রয়োজন আছে। আর ওখানে যে রাষ্ট্রপতি ম্যাডামের কাছে গিয়েছে আমাদের জানিয়েছিলেন আমরা আন্দোলনের মানে আমরা নিজেদেরকে আমরাই আন্দোলনের মেন মুখ, আমাদেরকে না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে নিয়ে গেছে, ওনার সাহসটা কে দিয়েছে? এটা আমি বলছি না, সন্দেশখালীর মহিলারাই বলছে যারা আন্দোলন করছিলেন। একটু থানায় যেতে হবে সবাই মিলে, ওখানে মহিলা কমিশন এসেছে দিল্লি থেকে খারাপ বলে দিয়েছে সই করেছে। অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরে করে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছু হয়নি বা আমাদের তো ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাধারণ মহিলা কমিশন ছিল ওদের সাথে আমরা আমাদের আর কোনো অভিযোগ নেই, আমার কোনো অভিযোগ নেই। তারপরে তাহলে তুমি খাতাটা সই করে দাও, তারপর তো আমি ওই জায়গায় খাতা কাগজে সই করে দিয়েছি। যারা আন্দোলন করছিলেন, যাদেরকে টিভির পর্দায় দেখা গিয়েছিল, তারা সেদিন কি বলছিল আবার আজকে কি বলছে? তারা আজ কি বলছে? ব্ল্যাঙ্ক পেপারে সই করা হয়েছিল, যে আমরা যে কেসটা করেছি, যে ওরা কেস করেছিল বাট এই কেস না, যে আমাদের রেপ করা হয়েছিল, আমাদের নারী নির্যাতন করা হয়েছিল, এই কেস না, অন্য একটা কেসের নাম করে ব্ল্যাঙ্ক পেপারে সই করে গিয়ে নিয়ে বিজেপির নেতারা কি করেছে, উল্টো কেসে ফাঁসানো হয়েছে। পুরো ঘটনাটাই একটা সাজানো, যাতে ওখানে সংগঠন স্ট্রং করা যায়, এরকমভাবে একটা বিহেভ তৈরি করার চেষ্টা করেছিল বিজেপি। এই সন্দেশখালীর ঘটনা, এটা পুরো নিন্দনীয় ঘটনা। মানে আমরা কেউই চাই না যে এরকম নারী নির্যাতন হোক বা কিছু, কিন্তু এই যে ঘটনাটা সাজানো হয়েছে, এই যে প্ল্যান মাফিক করেছে ওরা, এটা কি আমরা মেনে নেব? নিশ্চয়ই না। জিনিসটা সত্যি হতো তাহলে আমরা সাপোর্ট করতাম না, বাট ঘটনা তো সত্যি না, এগুলো পুরো সাজানো হয়েছে। আপনারা সামনেই দেখতে পাচ্ছেন, আপনারা টিভিতেই দেখতে পাচ্ছেন যে ঘটনাটা আসলে কি, কারা সাজিয়েছিল, কারা প্ল্যান করেছিল, কারা এরকম করেছে নিজেদের স্বার্থের জন্য, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। চলুন আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আপনাদের কিছু বোঝাতে পেরেছি আর যদি আপনাদের কিছু জানাতে পেরেছি, তাহলে আমার ভিডিওটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। আর এরকম ভিডিও আপনাদের সামনে সবসময় নিয়ে আসার চেষ্টা করব।